আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ফজরের নামাজ। ফজরের বিশেষ গুরুত্ব যেমন নামাজের মধ্যে রয়েছে তেমনি সময়ের মধ্যে। ফজরের নামাজের কয়েকটি উপকারের কথা আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখুন। আমাদের এই আমলের ফলে, এই নামাজের ফলে, এই উপকারের ফলে আমরা কিয়ামতের ময়দানে যেন জান্নাতে মানুষ হতে পারি। চলুন শুরু করা যাক। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করলে সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো, আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সবচেয়ে কিছু উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ফজরের নামাজ আদায় করলো সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মানুষটি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের আগের এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার বেশে ভারী কোনো নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে তারা মসজিদে উপস্থিত হতো। খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে একটি হাদিস জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজতের দিকে একটি অভিযানে একটি সেনাদল পাঠান। তারা প্রচুর গনিমতের মাল সঙ্গে ফিরে আসে তাড়াতাড়ি। তাদের সঙ্গে যায়নি এমন একজন বলল, অল্প সময়ের মধ্যে এত পরিমাণ ভালো গনিমতের নিয়ে এদের তাড়াতাড়ি আর কোনো সেনাদলকে আমরা ফিরে আসতে দেখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের একটি দলের কথা বলবো না যারা এদের চেয়ে তাড়াতাড়ি উত্তম গনিমত নিয়ে ফিরে আসে, যারা ফজরের নামাজে জামাতে হাজির হয়, নামাজ শেষে সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহ তাআলা জিকির করতে থাকে, তারাই অল্প সময়ের মধ্যে গনিমত প্রত্যাবর্তনকারী। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের অন্ধকারে মসজিদগুলোয় যাতায়াতকারী ব্যক্তিদের কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। ফজরের সময় ফেরেশতাদের পালাবদল হয়, আর এ সময় বান্দা যা কিছু করে ফেরেশতারা আল্লাহর কাছে তা পেশ করে। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বললেন, ফেরেশতাদের পালাবদল করে তোমাদের মাঝে আগমন করে, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলেন? অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। জবাবে তারা বলেন, আমরা তাদেরকে নামাজে রেখে এসেছি এবং তাদের এখনো নামাজের মতো অবস্থায় আছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে বলেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখেছো ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনে 3টি গিট দেয়। প্রতিটি গিটে সে বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। তারপর সে যদি জেগে আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গিট খুলে যায়, ওযু করলে আরেকটি গিট খুলে যায়, তারপর নামাজ পড়লে আরেকটি গিট খুলে যায়। তখন তার প্রভাত উৎফুল্ল মনে অনাবিল চিত্তে না হলে সে সকালে উঠে কলির আলিস্য নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা ফজরের নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করি। এই আল্লাহর হুকুম পালন করার মধ্যে কিয়ামতে যেন জান্নাতি মানুষ হওয়ার উপযোগী করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ভিডিওটি শেয়ার করে সকলের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।